মেয়েদের জীবনটা বিয়ের পরে হঠাৎই কেমন যেন একটা বদল চলে আসে। সেই বদলটা কী করে যে আসে সেটা হয়তো আমরা নিজেরাও বুঝতে পারি না। কিন্তু তখন যেন সব কিছুতেই কেমন একটা গোছালো ব্যাপার চলে আসে, যে মেয়েটা আগে কিনা অনেক বেশি অগোছালো ছিল। এখানে সেখানে জিনিসপত্র পড়ে থাকা, টাইম মতো না খাওয়া, যা ইচ্ছা তাই করা, সব কিছু। হঠাৎই যেন বিয়ের পরে কেমন সব কিছু গুছিয়ে রাখতে হবে, গুছিয়ে করতে হবে, গুছিয়ে কাজ করতে হবে, সময়ে খেতে হবে, সময়ে উঠতে হবে, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। যে কিনা বিয়ের আগে 10টার আগে ঘুমই ভাঙতো না, আর ঘুম থেকে উঠেই বায়না শুরু, মা এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, এটা খাবো না ওটা খাবো। খেতে বসে নাক সিটকানো, কী বানিয়েছো তুমি, রান্নাই করতে পারো না, কী রান্না যে করো আমার ভালোই লাগে না খেতে। কত বায়না, কত আবদার। আর সেই মেয়েটাই বিয়ের পরে কত বদলে যায়, নিজের সংসারটার প্রতি কত মনোযোগী হয়, মন দিয়ে কাজ করা, ঘরের প্রতিটা কোণা গুছিয়ে রাখা, এটা গোছানো, ওটা গোছানো, সেটা গোছানো, কত কিছু। তো সে যাই হোক, কত কথা বললাম তোমাদের সাথে। কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি, শিবরাত্রির আগের দিন। তো কারা কারা শিবরাত্রি করছো আমাকে অবশ্যই জানিও। আমিও করছি, জানো তো। বিয়ের 2-3 বছর আগের থেকে হয়তো বা আমি শুরু করেছিলাম। আমি খুব ছোট থেকে করতাম না, কিন্তু 2-3 বছর আগের থেকে শুরু করেছিলাম। আমার দিদি আর কি করতো, তো দিদি একবার হঠাৎই জোর করে বললো কি চল শিবরাত্রি করি। তো সেই থেকে যে করা শুরু করেছি, এখনও অবধি ছাড়িনি। হয়তো বা এটা আমার 6বার বা 7বার হতে চলেছে। তো যাই হোক, আমার ভালোই লাগে আর কি শিবরাত্রিটা করতে, খুব ভালো লাগে। আমি তো সেরকম পুজো টুজো আর কি করি না, তো এটা আমি মন দিয়েই করি আর কি, মন করার চেষ্টা করি। এখনও অবধি আমার একবারও মিস হয়নি আর কি শুরু করার পর থেকে। তো করেই যাচ্ছি কন্টিনিউ, যতদিন আর কি পারবো করবো, ইচ্ছা আছে। তারপরে যখন পারবো না আর কি ছেড়ে দেবো। তো যাই হোক, আজকে আর কি আমাদের যেহেতু সবাই জানো যে শিবরাত্রির আগের দিন আর কি সংযম করতে হয়, নিরামিষ খেতে হয়। তো আজকে আর আগে স্নানটা করিনি। আগে আর কি যেহেতু মানে সব মাছ টাছ রান্না হবে আর কি, ননভেজ, তো সেগুলো রান্না টান্না করে তারপরে স্নান করবো ভেবেছি। তো রান্না বান্না করে নিয়ে তারপরে যে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে তারপরে ভাবলাম যে একেবারে স্নান করে, আর যেহেতু আজকে আর কি স্নান করে নিরামিষটাই খেতে হয়, তো সবাই জানো। তো আর কি যেহেতু এই অবস্থায় আর কিছু করবো না, স্নান টান করে একবারে নিয়েই খাবো। তো তারপর চলে গেলাম স্নান করতে। আজকে যেহেতু আর কি মাথাটাতে শ্যাম্পু করে রাখতে হয়, কালকে তো আর কি করা যাবে না। তো আমি আর কি শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, যদিও বা আমি শনিবার দিনটা আর কি শ্যাম্পু করি না। মানে জানি না কেন, ছোটোবেলার থেকেই মা আর কি বলতো যে শনিবার শ্যাম্পু করতে নেই, তো সেই হিসাবে আর কি করতাম না। তবু আজকে যেহেতু করতেই হবে তো করে নিলাম আর কি। করে আর কি স্নান টান করে এই যে রেডি হয়ে নিচ্ছি আমি। এরপর যাব নিচে গিয়ে, আমার জানো তো এই টাইমে খুব খিদে পাচ্ছিলো, খুব মানে অনেক বেলা হয়ে গেছিলো, তো খুবই খিদে পাচ্ছিলো। তো তারপর আমি নিচে চলে গেলাম, নিচে গিয়ে আর কি খেয়ে নিলাম। তো এখন খাবো আমি ওটস। তো অনেকেই না আগের ভিডিওতে আমায় জিজ্ঞাসা করেছিল যে এটা কী, এটা কী, অনেকেই বুঝতে পারছিল না। তো আসলে কি বলো তো, আমি অনেক সিডস দিয়ে ওটসটা খাই, তো ওটসটা আর কি ভালো মতো দেখে বোঝা যায় না যে এটা ওটস না অন্য কিছু। হ্যাঁ, এটা ওটসই, আমি অনেক সিডস অ্যাড করি আর কি এর ভিতরে, তো ওই জন্য দেখতে একটুখানি অন্যরকম লাগে আর কি। তো আজকের ব্লগটাই অবধি।